আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইটকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফলা হুনুক্কা খবর শিরোনাম। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিত হিরবার পাওয়া গেছে এডিস মশার বাচ্চাইন। 2 দোকানরে ফাইন, একজনের মালপত্র জব্দ। যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরে দর্শে রেবে, ওয়ারেন্টর আসামি ওয়ায় অতদিন বাগিয়ে আসলা তাইন। কুলাউড়াত মামু বাগনার মাইরর মাঝখানো ফরিয়া জান গেছে 8 বছরের এক হুরুতার। কদমতলিত রাস্তার উপরে টাক দেখি আছে তিগেছেন মেয়র আরিফ, আর কোনোদিন রাখলে খবর আছে কইয়া হুঁশিয়ারি করছেন তাইন। জকিগঞ্জ বিএনপি নেতা সহ 7 জনরে বান্ধিছে পুলিশে, এর মাঝে আসেন মাদক ডাকাতি আর নারী নির্যাতনের মামলার আসামিও। জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভা আর দোয়া মাহফিল। উসমানী হাসপাতালের অবসরে যাওয়া কর্মচারী সকলরে দেওয়া হয়েছে সংবর্ধনা। হবিগঞ্জ 20 বছর পরে 3 খুনের মামলার রায়, 60 জনের যাবজ্জীবন জেল। লন্ডনের এনফিল্ডও শেষ হয়েছে দারুল খিরাতর সমাপনী আর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এত সময় শুনছিলা শিরোনাম, এখন দুনক্কা বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিত 2 দোকানদারে ফাইন আর এক দোকানের মালসামানা জব্দ করিয়া লইয়া আইছে সিটি কর্পোরেশনে। দোকানের সামনে পানি জমাইয়া এডিস মশার ডিম পাড়ার সুযোগ করিয়া দেওয়ায় তারার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত নিউজ জানাইবা পিঙ্কু ধরে। গত 30 জুলাই কদমতলির এক দোকানের সামনে ফালাইয়া রাখা পুরান টায়ারের ভিতরে জমাইল পানিত এডিস মশার বাচ্চাইন পাওয়া গেছে। এই সময় দোকানদার হলরে হুঁশিয়ার করে দিয়া ইসলা সিটি। 2-3 দিন আগে হিরবার ও এলাকা টায়ারের ভিতরে পাওয়া গেছে এডিস মশার বাচ্চাইন। দোকানদার হলর ই বেখেয়ালি খাম দেখিয়া বৃহস্পতিবার মাদানী অভিযানের নামছেন সিটি কর্পোরেশন। দিন আগেও পরীক্ষা করে এখানে এডিস মশার লার্ভার অস্তিত্ব পেয়েছিলাম। তারপর আমরা 2-3 বার এখানে কম্বিং অভিযান করেছি। এলাকার ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি, তাদের আমরা পরামর্শ এবং সহযোগিতা চেয়েছি। কিন্তু তারপরেও গত পরশুদিন আবার আমরা পরীক্ষা করে দেখতে পারলাম যে এখানে 2টা জায়গায় লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে, যে কারণে আমরা আজকে আবার কম্বিং অপারেশন শুরু করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মেয়রে কদমতলিত গিয়া টায়ার মার্কেটের সামনে ফালাই পুরান টায়ার হলটিন জব্দ করেন। গাড়ির তোলার বাদে ইতি টায়ার নামের দোকানদারে আতফাও দরিয়া পুরান টায়ার গুণ ফিরত রাখছেন। এই সময় তান্ডে 12,000 টাকা জরিমানা করা হয়। আর কোনোদিন ইলান টায়ার জমায়ে রাখলে মোবাইল কোর্ট করিয়া শাস্তি দেওয়া হইব করে কইছেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তায়। এখানে এসে আমি আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ আমাদের কাউন্সিলর সহ আমি সবাইকে সচেতন করে গিয়েছি, সতর্ক করে গিয়েছি। তাদেরকে বারবার অনুরোধ করেছি এবং আমরা এখানে মশা নিধনের কার্যক্রম চালিয়েছি। তারপরেও তারা টায়ারগুলো আজকে বাইরে রাখছে। এই জন্য মেয়র মহোদয় নিজে এসে আজকে আমরা সবাই মিলে এই উচ্ছেদ কার্য অভিযান আমরা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে এটা থাকবে। আমাদের এটা চলমান অভিযান, এটা চিরনি তল্লাশি এবং সারা বছর ব্যাপী এটা আমাদের। কদমতলির কাকলি মার্কেটের ফিসে একই হাল করায় ঢাকা মোটরসে 50,000 টাকা জরিমানা করা হয় আর মালসামানা জব্দ করা হয়েছে বাই মোটরস। আজকে এখানে আসছি আমরা, এখানে যে টায়ারের মধ্যে পানি জমা থাকে সেই টায়ার দোকানে এসে আমরা এখানে অবৈধ যে স্থাপনা আছে সেগুলো আমরা তুলে নিচ্ছি এবং সেটা আজকে থেকে এখন আর আমরা ওই কোনো কম্প্রোমাইজ করতেছি না। আমরা সব নিয়ে আমরা ডাম্পিং প্লেসে জ্বালাই দিতেছি। এদেরকে এখন তো কেউ স্বীকার হচ্ছে না, কার করে যাবে না, রাস্তা পেয়েছি আমরা এগুলো সব নিয়ে আমরা ডাস্টবিনে নিয়ে জ্বালাই দেবো। পরিষ্কার আর মশা মারার এই অভিযান চলতেও থাকবো করে কইছেন মেয়রে। সিলেটের যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরে অ্যারেস্ট করছে রেবে, তাইন এক মামলার ওয়ারেন্টর আসামি হইয়া অতদিন বাগিয়ে আসলা। বৃহস্পতিবার তান্ডে জেলও ফাটানি হয়েছে। বুধবার বিয়াল 3টাত উপশহরের গার্ডেন টাওয়ার এলাকাত গেরাও দিয়া রেবে অ্যারেস্ট করে যুবলীগ নেতা জাকিরে। জাকির দক্ষিণ সুরমার কুসাই ইউনিয়নের মাছফাড়ার মৃত সাজ্জাদ মিয়ার ফুয়া। বুধবার রাইতু রেবে তান্ডে মংলাবাজার থানাত সমঝাইয়া দিছে। বৃহস্পতিবার তান্ডে কৌটো তোলা হইলে বিচারকে তান্ডে জেলো ফাটানির হুকুম দিছেন। কুলাউড়াত বড় খোলর দরবারে জান দিতে হইছে 8 বছরের এক হুরুতার। চুরির ফার খাইয়া মারা গেছে অনেক মিয়া নামর ও বাচ্চা। হে বুকশিমইল ইউনিয়নের সাদিফুর গাঁওর ইলাই মিয়ার ফুয়া। অনেকর বাপ ইলাই মিয়া আর তান মামু শিবলু মিয়া সহ আরও কতজনে মিলিয়া জাল দিয়া মাছ মারার লাগি গাং ইজারা নেই। ইজারা লইয়া বুধবার রাইত মামু বাইগনার মাঝে লাগে দরবার। এক পর্যায়ে শুরু হয় মারামারি। আখতা হরি চুরির ফাল লাগিয়া অনেক গুরুতর আহত হয়। ফয়লা তারে কুলাউড়া হাসপাতাল আর ফরে তারে ফাটানি হয় উসমানীত। বুধবার রাত 12টাত উসমানী হাসপাতালও মারা যায় অনেক। দক্ষিণ সুরমার কদমতলিত রাস্তার উপরে আর ট্রাক রাখা যাইত নাই। ট্রাক রাখলে পুলিশ লইয়া ইয়া সকল ট্রাক লইয়া যাওয়া হইব। ট্রাক রাখতে হইলে ট্রাক টার্মিনালও নিয়েও রাখতে হইব। এই কথা কইছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে।
ফুরান টায়ারের ভিতরে এডিস মশার ডিম ফুটাইয়া বাচ্চা বার করছে শুনিয়া বৃহস্পতিবার মাদানে কদমতলিত অভিযানও যাইন মেয়র আরিফ। এই সময় কদমতলিত রাস্তার দ্বারা টাক রাখা আর অবৈধ দোকান দেখিয়া তান চুক উঠি যায়। গুছার ছুটে তাইন ডাকিয়া নিয়া এই অবস্থা দেখাইন সিটির কর্মকর্তা অখলরে। টাকালাইন তোরে হুঁশিয়ার করেন তাইন কইয়া আইন আর যদি রাস্তার ইলা ট্রাক রাখা হয় তাইলে খবর আছে, পুলিশ লইয়া ইয়া টানিয়া টাক সকলটিন লইয়া যাওয়া হইব। এই সময় গুছায় ফুলতে ফুলতে মেয়রে কইন দেখো চাইন তারার হাল, কোটি কোটি টাকা খরচ করিয়া টাক রাখার লাগি টার্মিনাল বানাইয়া দিছি, কিন্তু তারা হিননিয়া টাক রাখে না। ইতারে সাহায্য না করলে হায়া ফিরত নাই। তাইন রাস্তার তারর অবৈধ দোকান ভাঙ্গিয়া ফালানির লাগিও কাউন্সিলর তৌফিক বক্স লিপন আর সিটির কর্মকর্তা সকলের হুকুম দেন। সিলেটের জকিগঞ্জ বিএনপি নেতাসহ 7 জনরে বান্ধিছে পুলিশে। বান্ধ খাওয়া সকলের মাঝে মদ, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন আর ওয়ারেন্টর আসামিও আছেন। বুধবার হাঞ্জাবেলা থাকি রাত পর্যন্ত অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশে। এই সময় নারী নির্যাতন মামলার আসামি উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুলতানপুর গাঁওর লেইসা আহমদ, নারী নির্যাতন মামলার আসামি মাতার গ্রামের আনোয়ার হোসেন, মাদক মামলার আসামি বড়ফাত্তর সাদ্দিপুর গাঁওর সিদ্দেক আহমদ কোটলাই, ফিল্লাখান্দি গাঁওর আব্দুর রহিম, সেনাপতির শখর মানিক মিয়া, খোলাসরা গাঁওর ফরিদ মিয়া আর ডাকাতি মামলার ওয়ারেন্টর আসামি শিপার আহমদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আর জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভা আর দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বিয়ান 11টাত ভার্সিটির হলরুমও এই সভা হয়। ভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মনিরুদ্দিনের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফসা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি আসলা ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তালুকদার। সভাত প্রধান পৃষ্ঠপোষকর বক্তৃতা করেন ভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজর চেয়ারম্যান শামীম আহমদ। সভাত আরও বক্তব্য রাখছেন প্রফেসর মুইজুর রহমান, প্রফেসর ঋষিকেশ ঘোষ, জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, সহকারী অধ্যাপক আয়েশা ইয়াসমিন, প্রভাষক রাজশ্রী রায়, প্রভাষক নুরুল হাসান রাজীব। সবাই এসে দোয়া ফরাইন খানিসাইল মসজিদর সানি ইমাম মৌলানা আনোয়ারুল হকে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরে যাওয়া কর্মচারী সকলের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাদানে হাসপাতালের 4th শ্রেণীর সরকারি কর্মচারী সমিতিয়ে এই সংবর্ধনা দেন। সমিতির উসমানী হাসপাতাল শাখার সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে আর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় সংবর্ধনার প্রধান অতিথি আসলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মোহাম্মদ ইউনুসুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা রাখছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার আফসার উদ্দিন, সহকারী পরিচালক ডাক্তার আসাদুজ্জামান জুয়েল, ডাক্তার মোহাম্মদ আবু নঈম, ডাক্তার অরুণ কুমার বৈশব, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা বেগম, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। অবসরে যাওয়া কর্মচারী হলইলা শাহিন মিয়া, ফরিদ আহমদ, নূর মিয়া, আলেয়া বেগম, রহিমা খাতুন, আব্দুল সালাম, সাবিয়া বেগম বিবি, জমির উদ্দিন, সেতারা বিবি, আব্দুল নূর খান, আবুল কালাম, সরুমিয়া আর ইমরান হোসেন। হবিগঞ্জের বানিয়াসঙ্গ 3 খুনের 2 মামলায় 4 জনরে যাবজ্জীবন জেল দিছেন আদালতে। লগে তারা 4 জনরে 10,000 টাকা করিয়াও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার মাদানে মামলার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ SM নাসিম রেজাই ই রায় দিছেন। এই মামলার বাদবাকি সকল আসামিরে খালাস দেওয়া হয়েছে। জানা গেছে 1998 সালের 29 সেপ্টেম্বর বিয়ানে হবিগঞ্জের ফুরান ফাতারিয়া গ্রামর আলী মোহাম্মদ আর খরম আলীর মাঝে একটা ফুসকনি লইয়া মারামারি লাগছিল। মারামারিত আলী মোহাম্মদের ফক্কর নূর মোহাম্মদ আর খরম আলীর ফক্কর শামসুল হক আর আফিল উদ্দিন মারা গেছলা। এই ঘটনায় বানিয়াসং থানাত 2 মামলা হয়েছিল। 20 বছর ধরে মামলাই কিন্তু সাক্ষী লওয়া আর যুক্তিতর্কর বাদে বিচারকে আইজ ই রায় দিছেন। এখন হুনকা প্রবাসের খবর। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের আওতায় লন্ডনের এনফিল্ড শাখার দারুল কিরাতর সমাপনী আর পুরস্কার বিতরণী শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা আঞ্জুমানে আল ইসলার গ্রেটার লন্ডন ডিভিশনের জেনারেল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, শাখা সভাপতি শওকত আহমদ কুরাইশির সভাপতিত্বে আর প্রধানকারী মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি আসলা কাউন্সিলর মাহতাবুদ্দিন। দারুল কিরাতর ছাত্র মাহদি আলী তিলাওয়াত দিয়া শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত আসলা কারি মাওলানা মোহাম্মদ সেলিমুদ্দিন, কারি মাইদুল হক, কারি হুসাইন বেগ, কারি হাফিজ ইমরান চৌধুরী, কারি আমজাদ হোসেন, আল ইসলাহ এনফিল্ড শাখার জেনারেল সেক্রেটারি হাফিজ মুসলিম উদ্দিন, আল ইসলাহ এনফিল্ড শাখার জেনারেল সেক্রেটারি হাফিজ মুসলিম উদ্দিন, গার্জিয়ান নৌশাদ আলী, আব্দুল বাড়ি, মাহতাবুদ্দিন, রাজ্জাকুল হায়দার খান, আবুল কালাম, বজলুর রহমান সহ আরও বহুত। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রী সকলের পুরস্কার তুলিয়া দেওয়া হয় আর অনুষ্ঠান শেষ হয় মিলাদ ফরিয়া। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।